তোমাকে ওটা বারবার করে 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 একটু ঠিকঠাক হওয়ার পরে বা 40 ওরকম করে করলে হবে না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল কাজকর্ম তো থাকে, যেমন থাকে সেগুলো হয়ে গেছে। মনের ব্যায়াম ছিল, ব্যায়াম করিয়েছি। মানে পড়াশোনার চাপটা এখন কম, পড়াটা এখন হয়নি। তো ব্যায়াম করে ব্রাশ করলাম দুজনে, তারপর ওকে খেতে দিয়েছি। আর কালকে তো ওই বড় কাকিমাদের দিয়ে এসেছিলাম ল্যাংচা, বড় বড় ল্যাংচা। ছোট কাকিমাদের দেয়া হয়নি, এই জন্য দিতে গিয়ে দেখলাম একজন পাড়ার দাদা একজন বসে আছে, এই জন্য বললাম সেই দাদাকে দেবো, নিয়ে যাচ্ছি। আর এখনো স্নান টান করবো, তুলসী মঞ্চ দিতে হবে। হ্যাঁ, তোমার জেঠু হবে। স্নান টান সেরে ঠাকুরের কাজ করে খেতে বসেছি। আগের দিন ওই যে একটু বেগুনি আর একটু ধনে পাতা চপ করেছিলাম, ওইগুলো দিয়ে খাচ্ছি। এটা কি করেছো? কি করেছি? হ্যাঁ, এই যে দাঁড়িতে কপালে এটা এটা হাট করেছি, হাট করে। হাট? হ্যাঁ, ভূতের রাজা। এই এর কি ভূতিরা জেনেছি, এর কি এই যে তো মালপত্র বন্ধুরা কি আনছো বাবা বাবা, এই যে আরো দুটো আছে, আরো তিনটে আছে। বাবু সুস্মিতারা ফিরেছে, এইসব কি এনেছে আমাকে বললো মা মাদুর পেতে ওখানে রোদে বসো, আমি দেখাবো। এই জন্য সব নিয়ে আসছে মন বয়ে বয়ে। ব্যাগগুলো কি সুন্দর দেখো, লাল। এবার সাদা বস্তা। ওরে বাবা, এ কি, এ কত কিছু কিনেছি রে বাবা। 1 2 3 ভালো ভালো, খুব সুন্দর হয়েছে। ব্যাগগুলো দেখুন কি সুন্দর দেখতে, সাদা লাল হলুদ। তাহলে তোমাদের বেড়ানো কেমন হলো? ওই যেমন হয়, বেড়ানো মানেই যে শুধু আনন্দ বা তা নয়, কিন্তু কষ্টও আছে। হ্যাঁ, বেড়ানো কষ্ট করতে, বেড়ানো কষ্টকর। মানে যারা ফিরে আসে তো ফিরার পর একটু কষ্ট হয়, কষ্টকর আছে, কিন্তু জায়গা সত্যি ভালো, একদম শান্ত নিরিবিল জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, তো এই জন্য সেখানে সত্যি একটা কোনো মানে যে জায়গাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিসপত্র আছে, এখন ভিড়টা কম আছে। এর পরের থেকে ডিসেম্বর 25শে ডিসেম্বরের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি প্রচুর ভিড় হয়। ওটা এখন তো মানে এখন ফাঁকাতে সবে ঘুরে চলে। হ্যাঁ, এখন সবাই বলছে মেলা হয়, একটা মাঠ দেখেছিলাম বড়, সেখানে 6 দিন মেলা হয়। আগে এক মাস পৌষ মেলা, ওই যে পৌষ মেলা বলে না, ওই বীরভূমে ওই মেলাতে অনেক কিছু হয়, ফাংশন টাংশন, নাচ গান। হ্যাঁ, সে তো হয়। তো ওই দেখায় না, এখন পৌষ মেলা হয়, তারপর ওই কদিন পরে হবে, আর যেখানে যেখানে 7 পৌষ থেকে হবে। ওই জন্য
ভালো জায়গা তো খুবই ভালো, আর সব জায়গা কভার করাও সম্ভব নয়, কত কিছু আছে, প্রচুর জায়গায় আছে। অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু দেখার মতো সত্যি আছে, যেন মনে হয় আরেকটু দেখি। নতুন জায়গা তো তো তাড়াতাড়ি সবকিছু করতে হয়, না হলে কভার করা যায় না। আর ওখানে এরম সিস্টেম, কোনো সন্ধ্যের পরে কোনো কিছু দেখা যাবে না, সব বন্ধ। সারাদিন যা ঘুরবো 4:30টার পরে সবকিছু বন্ধ। 4:30টার পরে আর তুমি ধরো টাইম আছে আমি সন্ধ্যেবেলা যাই, হবে না, সব বন্ধ। সোমবার আমাদের সারা দিনটায় পথে কেটে গেছে, রাস্তায় কেটে গেছে। আর সন্ধ্যের পরে ওই বললাম সন্ধ্যের পরে কিছু থাকে না, তো সেদিন আর সেরকম কিছু দেখা হয়নি। তারপরের দিন আমরা ওখানে মঙ্গলবার বুধবার ঘুরেছে। হ্যাঁ, তারপরের দিন ওই ওখানে বীরভূমে 5টা সতীপীঠ আছে, তার মধ্যে আমরা কাছাকাছি 2টো ছিল, 2টো দেখেছি। ওই তারাপীঠ যেটা বলে সেটা অনেক দূরে, তো সেটা যাওয়া সম্ভব হয়নি, সেখানে থেকে পুজো দিতে হবে, কারণ ওখানে এত ভিড় হয়, বলে যে ওখানে না থাকলে কাছাকাছি পুজো দেওয়া যায় না। আর দিতে হলে তোমাকে ওই অনেকে বলছে যে দেয়া যায়, একটু তাড়াতাড়ি হবে তো টাকা দিতে হবে, যেরকম সব জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ, সব ওই যে জায়গায় আমরা থাকে, যে তাও বিশ্বনাথে আবার গেছিলাম কম সম নয়। সিস্টেম। আমরা যে মেতে গেস্ট হাউসে থেকেছিলাম, দুজন ওনারা বলছেন যে আমরা 500 টাকা দিয়ে দিতে পেরেছি, তাও লাইন প্রচুর। 500 টাকার যে লাইন নেই তা নয়, কিন্তু লাইন প্রচুর, এই জন্য ওখানে যেতে পারিনি। এই যে কঙ্কালী মায়ের পুজো দিয়েছিলাম, আর ফুল্লরা মাতায়। হ্যাঁ, নাম শুনেছি। হ্যাঁ, কঙ্কালী মাতার ওখানে মানে ইয়ে সতীর হচ্ছে কঙ্কাল বা কঙ্কাল পড়েছিল, বা কাকাল বলে, কোমরের অংশ। আর ওখানে মায়ের হচ্ছে ছবি, দিদিকে দেখাও, মায়ের হচ্ছে ও ছবিতে বাবা, পুজো কি হয়, সুন্দর দেখো মা কঙ্কালী। কোনো মূর্তি পুজো হয় না। পুজো দিয়েছি, ও প্রসাদ সেই ঠাকুরের কাছে থেকে গেছে। আচ্ছা দেখো, সব আর একবার থেকে তুলে রাখো করে। এটা হচ্ছে দেবী ফুল্লরা, হ্যাঁ, ওই মায়ের নাকি ঠোঁট পড়েছিল, কোন ঠোঁটটা নিচের অংশ, ঠোঁটের নিচের অংশটা মনে হয় ওখানে পড়েছিল। আচ্ছা। এই জন্য ওইখানে এই রূপেই মাকে পুজো করা হয়। ও, দেবী ফুল্লরা। হুম। দেবী ফুল্লরা। এটা লাভপুরে। দেখি মা একটু প্রণাম করুন। আমরা মানে ভোগ খেয়েছিলাম, ভোগ 2 জায়গায় আছে, তো এক জায়গায় খাওয়া সম্ভব, এই জন্য আমরা পরে ফুল্লরা মায়ের মন্দিরে গেছিলাম, ওখানে খেয়েছি। দাঁড়াও, তারপরে ওখান থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা আমরা মনে হয় একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, একটু অন্যরকম, ক্যাফে বলে, সবাই যায় কফি ওই আর এতে খাওয়ার জন্য, মোমো টোমো। তারপরে পাশাপাশি জায়গাগুলোতে ঘুরেছি, মানে দোকানপাট দেখেছি। এই যা ওখানে ওই দেখার মতো জায়গা, 4টে 4:30টার পরে যাওয়া যায় না। আর এই যে তারপরের দিন কোথায় গেলাম, সেদিন ঘুরে এসে আমরা গিয়েছিলাম সোনাঝুরি হাটে, তো হাট 4:30 5টার পরে বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি তো ওখানে লাইট নেই আর কি, মানে ওই জঙ্গলে হাট হয়। সন্ধে হয়ে যায়, আর সেখানে লাইট নেই, সব জঙ্গলে হয়, মানে গাছ আছে, গাছের নিচে সবাই বসেছে, অন্ধকারে কোনো তাহলে দোকানপাট খোলা থাকবে না, যা হবে ওই সন্ধ্যের আগে, দিনের বেলা। আর আমরা যেতে যেতেও সন্ধে হয়ে গেছে। বুধবার দিন বন্ধ থাকে বলছিল। হ্যাঁ, বুধবার দিন আবার সোনাঝুরি হাট বন্ধ থাকে, কোনো কোনো মানে সোনাঝুরি হাট আর কি পার্ক, সায়রবীথি পার্ক আর ডিয়ার পার্ক, এগুলো সব বুধবার বন্ধ। মানে সেখানে কি হরিণ আছে নাকি? হ্যাঁ, ডিয়ার পার্কে হরিণ আছে বলে। শুধু হরিণ, আমরা ওই বাইরে গেট থেকে দেখেছি এক ঝাঁক হরিণ, বিরাট একবারে। হরিণ, ডিয়ার পার্ক। আর এই যে শাড়িগুলো নিয়েছি, মানে সেই সোনাঝুরি হাট থেকে? সোনাঝুরি হাটে। সব সময় বলা হয় কাঁথা স্টিচ নেওয়া হবে, এই জন্য কাঁথা স্টিচের শাড়ি নেওয়া হয়েছে। আর আরো 2-1জন ওই মুনি স্কুলে বলছিল, হ্যাঁ, তারাও নেবে। পরেও না ভালো, হ্যাঁ, 1100 এরকম। কত সুন্দর। আচ্ছা তুমি আগে পরবে একটা তো। এই দেখ, এই যে বের করো। এই যে এরকম শাড়িগুলো না না, শাড়িগুলো তো সুন্দর। পুরোটা আছে এরকম, এটা একটা অন্য এটা রকমের আঁচল। ডিজাইন। হ্যাঁ, অন্যরকম লাইট সবগুলো পড়লে একটা অন্যরকম। ইয়ে হবে, দুরকম একটা Shiny সাইন হয় হবে আর আর কি। কি। আর এই যে ভেতরটা এরকম আছে, ভেতরটা এরকম, পায়ের পাড়টা দিকটা এরকম, এরকম, আর কোমরের ওটা দিকটা কোমর। নেই, হ্যাঁ, আর না হলে আছে। বেগুনি রঙের শাড়ি। না না, খুব সুন্দর। দাঁড়াও আমি উঠে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, এরকম, হ্যাঁ। না না, দুটো একই, শুধু কালার আলাদা।
হ্যাঁ হ্যাঁ, না না, ছাপ আলাদা, ছাপ আলাদা। ছাপ আলাদা, ও সেই সেই ওই রকমই। আমি বলছিলাম যে কোনো কালার এই সুতোর উপরে কালার বলে এটার উপরে বেশি চলে, তাই এরকম আমাদের এখানে সাদার বেশি উপরে বেশি বিক্রি কালারটা হয়। আর অনেক আরো তো অনেক দামি আছে, কাঁথা স্টিচ মানে প্রচুর দাম, ও শাড়ির আর কি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি। কোয়ালিটি অনুযায়ী পাওয়া যায়। সবই শাড়ির কোয়ালিটি একই, শুধু Colour, কালারটা আলাদা আর এই ডিজাইনগুলো একটু আলাদা। এই যে ও তো হবে এই যে এরকম, একই ডিজাইন কে দেবে। এই যে এরকম সবুজটা অনেক রকম কালার হচ্ছে হ্যাঁ রোদ পড়লে। এটাকে মনে হয় কপার রেড বলে নাকি? এটা এই যে ব্লু, ও এটা পিঙ্ক। এটা পিঙ্ক। ভাইয়ের জন্য জামা নিয়েছে, ও আচ্ছা, গৌতমের জন্য। মানে আর পাঞ্জাবি না না ওই এই কি যে বলে এরকম, এগুলোকে? এগুলোকে এমনি জামা। এমনি হ্যাঁ জামা। হ্যাঁ, শার্ট নয়, এটা শার্ট নয়, ফতুয়া টাইপের না কি বলে যে ওগুলো তো টাইপের। এইখান থেকে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। এইগুলো, না না ঠিক আছে, এটা স্মৃতি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, রবীন্দ্রনাথের একটা ফটো ফ্রেম। এগুলো যে এক জায়গায় কেনা তা নয়, আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গা থেকে কিনেছি। মনু এই নেতাজি, আমার বাবার অনেক দিনের ইচ্ছে ছিল একটা নেতাজির মূর্তি। এই যে নেতাজি, নেতাজির মূর্তি মানে মানে ঠিকই আমাদের আছে। বিবেকানন্দ আছে, নেতাজির মূর্তি একটা রাখার অনেক জায়গায় গেছি, নেতাজি না না নেতাজিকে সবাই রাখেনি। মানে এই জন্য একটা আবার নেতাজি- নেতাজি বসুর যে পোশাকটা সবুজ কালারের, সেই অনুযায়ী পাওয়া কালারটা, যায়। হ্যাঁ কি আর সব করা যাবে? একই রকম পাওয়া যায়, তুমি সব কি পাওয়া করবে? যায় না। হ্যাঁ সেটা হলে পুরো যেরকম আমরা ফটোতে দেখি, বইতে দেখি নেতাজি, সেভাবে আর পাওয়া যায় না। আর এই যে মুনের একটা জামা সে নিজে পছন্দ করে নিয়েছে, কাঁথা স্টিচের উপরে, ওরকম অরিজিনাল কাঁথা স্টিচের হ্যাঁ, উপরে হ্যাঁ, চাইছিলাম, এটা তো প্রিন্ট, বাচ্চাদের ওরম ভাবে হয় না, এটা প্রিন্ট। প্রিন্টের। হ্যাঁ হয় একটু বড়দের হয় আর কি, তাদের ওই ইয়ে হয়, বড়দের, ওর মতো সালোয়ার বাচ্চাদের টাইপের হয় আর কি। না। আর বলছে যে এইটুকু জামার দাম আমরা বলবো 350 টাকা, কেউ নিতে চাইবে না, কারণ কাঁথা স্টিচের দামটা বেশি সব জায়গায়, সে জামাই হোক আর শাড়িতে হোক। এই জন্য এরকম বাচ্চাদের জন্য এরকম করা হয়েছে। আচ্ছা, এগুলো হাতে করে না মেশিনে করে? না, হাতে। সেইখানে একটা কোনো নিয়েছিলাম না। এটা হচ্ছে সোনাঝুরি হাতে। হ্যাঁ, সোনাঝুরির হাতে এইটা নিয়েছিলাম। হ্যাঁ বাজাও বাজাও দেখি, বাজাও দি, বাজিয়ে দেখাও কিরম বাজাতে হ্যাঁ হয়। বাজাও। সে সন্ধে হয়ে যাচ্ছে, আমরা দেরি করে গিয়েছি, সে তাড়াহুড়ো এইভাবে নিতে হয়েছে। ও বাবা, ভালো তো। হ্যাঁ, সুন্দর তো। এরকম করে কি সুন্দর বাজাচ্ছে। বিভিন্ন সাউন্ড হবে তুমি করলে। ও রেখে বাজাতে হয় না, হাতে ধরতে হবে? ভালো তো। সেই যে বলছিলাম না, এটা কঙ্কালী মায়ের, হ্যাঁ কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে দাদা সব কোথায় জায়গায় একই রকমের জিনিস। মন এইটা এটা নিয়ে বৈষ্ণব বৈষ্ণবী। ওই আর কি, মানে বাউল বাজাচ্ছে। বাউল বাউল, বাউল হ্যাঁ বাউল। বাউল। হ্যাঁ। আর মন ওই আদিবাসী নাচ হচ্ছিল ওখানে, হ্যাঁ মন আদিবাসী নাচের সঙ্গে তাদের সঙ্গে নাচছিল ও, সেখানে বেশ। নেচেছ ওখানে? হ্যাঁ নেচেছে, মোটামুটি করেছে, ওকে জাস্ট মানে হ্যাঁ প্রথমটা একটু, হাত ধরে নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ সবাইয়ের সাথে ওরকম ভাবে এ করে। সব দিদি আসুন, আমি তো যাইনি। হ্যাঁ, তো ও এবারে আমি বলি তুমি যাও। ও হচ্ছে প্রথমটা বলে একটু ঠিক। বন্ধুরা দেখুন মুনি যে এনেছে কি সুন্দর। গয়া গেলাম, কাশি গো গেলাম, এইটা না বলো, সেইটা দেখো, সেইটা দেখো, বৈষ্ণবী। ওরে এইটা দেখো। তো মেন জিনিসটা আমি ওইটা মানে তুমি তো বলে মা বাজাবে, এটা নিয়ে না, ওটা মানে দেখতে খেললাম মতো, কিন্তু ওটা তুমি মানে সুন্দর বাজবে, সুন্দর বাজাতে পারবে, দেখো বাজাতে পারলে বাজবে। মানে জানতে হবে। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের
আগা খাইলাম ডোগা গো খাইলাম, আগা খাইলাম গো। দারুণ দারুণ। আমি এটা ও তো খালি তুমি এটা নেবে না না, সুন্দর হয়েছে। না না সাউন্ড দারুণ ওটা যে জানে সে পারে। এরকম ভাবে বাজাচ্ছিল একটা। ওই বাজানো শিখতে হয়, আমরা তো জানি না শিখতে হয়। একদম দাদার বাড়ি ওখানেই, মুনের বাবার বন্ধু পরিচিত। তো দেখা হয়েছিল, মুনকে অনেক কিছু দিয়েছে। এই যে বের করো মুনু, তোমার জ্যাকেট দিয়েছে। এই যে একটা মোটকু আছে, মোটকু। কে মুটকু বেরোচ্ছে গো? এই যে মোটকু বাচ্চা। ও বাবা, কে মুটকু বেরোচ্ছে গো? ওরে বাবা, দারুণ জিনিস দিয়েছে তো। হ্যাঁ এটা পুরো এবারে সময় দেয় গরমে বাবু যখন যায়। এবার বাবু ওই বিভিন্ন জিনিস এখান থেকে নিয়ে যায়, গ্রামের জিনিস ওরা বলে নিয়ে যেতে নিয়ে যায়, আর আমাদের জন্য মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়ার পাঠায়। হ্যাঁ তোমার জন্য পাঠিয়েছে তো। দাঁড়াও না মা, এটা পরে দেখাই। না দেখাচ্ছি, দেখো এটা পরে দেখাইয়া। আর এসে বললো এগুলো কেক কুকিজ এগুলো দিয়েছে, ও চিপস বাবা, দিয়েছে। ও কিন্তু এগুলো খেতেও খুব ভালোবাসে। মানে আমরা বাবুর কাছে গেছিলাম তো, ও কিন্তু ভাত টাত খায় না দুপুরে, এইসব খেতেও ভালোবাসে। বলেছে তুমি খাবে, তোমার ঠাকুমাকে দেবে, সবাই মিলে খাবে। হ্যাঁ, আমাদের বাড়িতে ডাকি, ও তো আসেনি, কতবার ডেকেছি। হ্যাঁ বলবো, কাজে ব্যস্ত হয়ে যায়, আসবে পরে। ব্যাগটা নিয়ে নেবে, হ্যাঁ, বইয়ের ব্যাগটা। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই আসার আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম আছে, প্রচুর জিনিস আছে সেখানে, আমরা দেখেছি। ওখানে শেখারও জিনিস আছে। শেখার জিনিস আছে, প্রচুর লেখা, ব্যবহৃত জিনিস, কোথা থেকে কি পেয়েছে। নোবেলটা তো চুরি হয়ে গেছে, নোবেলের ওই একটা ওই রকমই একটা কিছু নকল একটা। রেখেছে, নকল একটা কিছু রেখেছে। আর রবীন্দ্রনাথ ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু জিনিসপত্র যেখানে আছে, ওখানেও গেছিলাম মিউজিয়াম। আমি একটু বলি, আর ওখানে ছবি তুলতে দেয়নি, মানে ও রবীন্দ্রনাথ মিউজিয়ামের ঠাকুরের ভেতরে দেয়নি, মিউজিয়ামে আমরা ছবি ওই যে তুলতে গেছিলাম তো দেয়নি। মিউজিয়ামের ভিতরে। এমনকি ফোনটা বলছে যে সাইলেন্স করে নিয়ে যেতে, মানে হ্যাঁ। নীরবতাটা বোঝায় রাখতে। উনি তো খুব নীরব মানুষ ছিলেন, শান্ত মানুষ ছিলেন, তো এই জন্য এটাও ইয়ে করে রাখা উচিত, মানে বলছে সবাই। আর ওই জায়গাগুলো আমরা, অনেক জায়গা আছে যেগুলো আমরা কাছ থেকে দেখতে পাইনি। লকডাউনের আগে পর্যন্ত সবার জন্য ছিল, কাছে গিয়ে দেখা যেত, কিন্তু তারপরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে স্বীকৃত করেছে ওগুলো, ওই জায়গাগুলো, যে ওগুলো কাছ থেকে দেখা যাবে না, দূর থেকে দেখতে হচ্ছে। না হলে কাছে যেতে দিত, ওরা কাছে যেতে দিত, সবাইকে যেতে দিত, কিন্তু আর ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে ওই 100 টাকা টিকিট দুজনে, ছোটদের নেয়নি। আর স্কুল স্টুডেন্ট হলে মনে হচ্ছে 10 টাকা করে। সেদিন আমরা যে গিয়েছিলাম সেদিন তো প্রচুর স্টুডেন্ট ঢুকেছে, প্রচুর স্টুডেন্ট, তারা সব নোট করছে। নিয়ে গেছে। তুমি লিখে নিতে পারো, তুমি, তোমাকে ফটো তুলতে দেবে না, ফোনে টাইপ করতে দেবে না। মুন তো তার সব জায়গায় ব্যাগ সহ নিয়ে গেছে, সেখানে খাতা, চটি খাতা, পেন নিয়ে গেছে। আর ওই জায়গায় নিয়ে যায়নি, ওই জায়গায় নিয়ে যায়নি, ঘরে এসে সারাক্ষণ খালি করছে, বলছে আমি এই জায়গাটায় আসলাম, নিয়ে গেলাম না। সেদিন নিয়ে যায়নি, ও নিয়ে বাবা যায়। দিয়েছিল, বাবা বলে তুমি নিয়ে যাও, কোথায় গেলে কি দেখলে লিখবে, ও কিছু লিখেছে তো। হ্যাঁ সে বাইকে বসে বসে লিখছে। তো বাইকে বসেও লিখছে। আর আমি বলছি আরে হাইওয়ে উড়ে চলে যাবে না, সে আমি লিখবো বলে লিখছে, যা পাচ্ছে লিখছে। এগুলো যে বাবুর বন্ধু পাঠিয়েছে, এটা আমাদের জন্য, সবার জন্য। এগুলোকে লোটে চকোপাই বলে, আমরা কিন্তু খাইনি, এই প্রথম খাচ্ছি। শুনি তো একটা নাও। না আমি মুড়ি খেয়েছি, আমি পরে খাবো। সেটা খেয়েছি, ওই যে সানফিস্টের মনে হচ্ছে ডার্ক ফ্যান্টাসি নাকি একটা আছে, ওটা খাওয়া হয়েছে, ওটা পাওয়া যায় এখানে। আমাদের চকলেটও খাইতে ভালো লাগে। ওইটা শাড়ির ভেতরটা পুরোটা এরকম, আর উপরটা আঁচল। আঁচল মানে ভেতরটা এরকমই, না, না, যেরকম সুন্দর আছে। এটার কভার এবারে সে দিকটা দেখো, বডিটা এরকম, আর উপরটা আঁচল দেখালো প্রথমে। এটা আঁচলের পোর্শনটা, বডি, পুরো বডিটা এরকম কাজ। আর পাড় এই যে এরকম, এই যে পাড়টা এরকম পুরোটা যাবে, পুরো পুরো শাড়িটাই কিন্তু এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পালকি কাণ্ডে যাচ্ছে। পালকি নয়, এটা একটা গ্রামের অন্যরকম চিত্র। ও এই যে আচ্ছা,
একটা পশু পশুকে, পাখি, হ্যাঁ পশু তুলে মারা গেলে যাচ্ছে। যেভাবে নিয়ে যায় না আমাদের দিকটায়, সেইভাবে ঠিক। আর নারকেল নারকেল গাছ, হ্যাঁ, পাখি, পাখি ঘাস, উঠছে, এটা আঁচলের এরকম। পোর্শন। আঁচলটা হ্যাঁ, ফুল বডিটা এরকম। এরকম হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এই যে এগুলো ওই যখন আয়রন করে চিত্তার দাগ, এগুলো কোনো মানে যেটা আমরা আঁচটানো বলি সেটা নয়। এই যে এর আঁচলের দিকটা শুধু ফুল পাতা লতা এরকম, বডিটা এরকম লম্বা লতা ফুল আলপনা। আর প্রত্যেকটা শাড়ি লাইট পরলে এরকম একটা ময়ূরকণ্ঠী অন্যরকম কালার আবার হচ্ছে আর কি। অন্যরকম কালার হচ্ছে। হ্যাঁ, ময়ূরকণ্ঠী। হ্যাঁ হ্যাঁ ওইরকম দুরকম। এই যে এটা একটা কালার, এই যে এরকম ডিজাইন আঁচলটা। এই লাস্ট শাড়ি এটা। আর এর এই বডির দিকটা এরকম, একটু পায়ের দিক অন্যরকম। এরকম ত্রিভুজের মতো, মাঝে লতা ফুল, আর বডিতে এরকম মাঝে মাঝে ফুল থোকা থোকা। পুরো বডিটা এরকম, পুরো শাড়িটা। এত সময় তো আমাদের ঘোরাঘুরি, জিনিসপত্র দেখা, কেনাকাটা অনেক কিছুই হয়ে গেল। এবার খাবারের জোগাড়ে ব্যস্ত। এই শাক তুলতে চলে এসেছি। এটা পিরিং, মা তুলছে ধনে। হ্যাঁ, আমি পিরিংটা একটু কেটে নিই। পিরিং শাক তো খুবই প্রিয়, মানে আমাদের গত 2-3 বছর হয়তো ফেলাই হয়নি, কিন্তু খাওয়া হয়েছে। অনেকের বাড়ি বলে যে আমাদের প্রচুর হয়ে আছে, নিয়ে যাও, কিনেও খাওয়া হয়। এবছর আমাদের ঘরে হয়েছে। আচ্ছা পুরোটা কি কেটে নেবো? বললো তো পরে, কিন্তু এই গাছটা কি গাছ জানি না, তুলে দাও আমি তখন। তুলে দিই খালি। হ্যাঁ তুলে দাও, এটা কিছু কি না দরকার না না, তুলে দাও না ওটা প্রয়োজন। বাইরে কি খাওয়ার। দেখো এই তো এতগুলো কেটেছি। হ্যাঁ থাক, আর কাটবো না। জায়গা কম, সর্ষের জন্য একজন একটু বেশি, মানে প্রচুর বেশি হয়েছে, সেটাও তুলে নিতে হবে। আমি বিক্রি হচ্ছে আঁটি। হ্যাঁ না সে তো বিক্রি হয়। তুলে তো আমরা যে বীরভূমে গেছি, সে বাজারে পুরো মানে যেখানে দেখছি বেথো শাক। বেথো শাক 1 বছর তলা ফেলা হলো, হয়নি। এবছর আমাদের কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। বীজটা ভালো বলেই ভালো হয়েছে। আর আমরা দেখলাম আর কি ওখানের মাটি, ওই এর পরোটা হবে তো। ওখানের মাটি কি ভালো, মানে সে আলু হচ্ছে, চাষ হয়েছে আর কি, চাষ হচ্ছে, আলু হয়েছে, তারপরে সে ওই যে মাটি কি একবার বলে? যেন ভসভসে মাটি। নাহলে এটা ধরে ধরে চট করে জানেনি না। আমাদের এখন জল দেওয়া চলছে সেই রকম ভাবে, পাইপ তো পুরো যাবে না। আর আমাদের তো অনেক সবজি, শাক, তারপরে ফুলের গাছ, এগুলো আছে। এগুলো সেই লাস্ট শনিবার জল দেওয়া হয়েছিল, আবার শনিবার তবু আমি যে ঘর এই মুছেছিলাম যে তো, ঘর মুছে জল দেওয়া হচ্ছে। জল পেয়ে গাছগুলো একদম আনন্দে যেন মনে হচ্ছে নাচছে। আমাদের যেরকম জল পুরাছে ফেলে যেন কি শান্তি জলটা খেলাম, ওদেরও সেরকম। এবারে দিচ্ছি এই চিনার গাঁদা গাছগুলোতে, আর এই যে দোপাটি, হরগৌরী বলে, এগুলো সুন্দর ফুল ফুটেছে, বড় বড় গাছও হয়ে গেছে। ঠাকুরের গাছের গোলাপ ফুল ঠামু আমাকে দেবে বলেছিল, আমি গুলজিতে বলেছি। আচ্ছা ঠিক আছে, এই যে এদিকে ঘোরা। খুলে দেবে না তো? ফুলটা না না খুলবে না, এই ফুলটা খুব সুন্দর। এই যে